আজকের মিনি ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে। সকালবেলা নাস্তা দিয়েই ভিডিওটা স্টার্ট করি, তবে আজকের সংসারের কাজকর্ম দিয়েই শুরু করেছি। কেন বলো তো? কারণ আজকের হাজবেন্ড বাড়িতে আছে, তাই সকালবেলায় উঠেই যে নাস্তা রেডি করে দিতে হবে এমন কোনো ঝামেলা নেই। তাই রিল্যাক্সে সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরেই কিন্তু নাস্তাটা খাওয়া হবে। তো এখানে ঘুম থেকে উঠেই আমি কিন্তু বিছানাটাই আগে গুছিয়ে নিয়েছি। মেয়ে এবং হাজবেন্ড দুজনেই উঠে পড়েছে, সেই জন্য একটু সুবিধা হয়েছে, নাহলে বিছানাটা কিন্তু সকাল সকাল তোলা হয় না যদি বাড়িতে থাকে। আজকে যেহেতু উঠে পড়েছে তাই সকাল সকালই বিছানাটা গুছিয়ে একেবারে ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ু দেওয়ার পর সকাল সকাল মোছাটা কমপ্লিট করে নিলে কিন্তু সারাদিনে অনেকটা পরিমাণে রিল্যাক্সটা হয়ে যায়, মানে একসাথে যেহেতু সমস্ত কাজ হয়ে যায় সেই জন্য। গত ব্লগে সুহানি মানিক আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে কোথা থেকে কিনলে গো ড্রেসগুলো, তোমার প্লিজ বলো, খুব সুন্দর হয়েছে। মানে গত ব্লগে আমি যে ড্রেসগুলো ভিডিও শেয়ার করেছিলাম, আমাকে এক দিদিবোন বলেছে ড্রেসগুলো খুব সুন্দর লাগছে, কোথা থেকে নিয়েছো। আমি কিন্তু বেসিক্যালি কেনাকাটা আকড়া থেকেই করি, জানা আকড়া চেনো তারা তো জানবে, আকড়া ভাই ভাইয়ের দোকান থেকেই কিন্তু আমি কেনাকাটা করে থাকি। ওয়েদারটা এমন হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন বর্ষাকাল চলে এসেছে, আবার গরমও কোনোভাবেই কাটছে না। এক গরম ফের বর্ষা, দুই রকম মিশিয়ে যেন একেবারে ওয়েদারটা যেন বিচ্ছিরি একটা অবস্থা। সারাদিন গরম হচ্ছে আর রাতের বেলায় ঠান্ডা, আর এই ওয়েদারেই কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ঠান্ডা লাগার সমস্যাটা সব থেকে বেশি পরিমাণেই হয়ে থাকে। গত পরশু দিনকে একটা মোটা কাঁথা ধুয়ে দিয়েছিলাম, যেটা শুকাতে শুকাতে নাজেহাল অবস্থা। এক তো রোদ্দুর হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, সেই জন্য 2 দিন হয়ে গেল এখনো পর্যন্ত কাঁথাটা ভালোভাবে শুকাতে পারি। তো সেটা ছাদের মধ্যে দিয়ে আসলাম, যা যা 2-4টে কাপড় ছিল সেগুলোকে ধুয়ে মেলে দিয়ে এসে চলে আসলাম নাস্তা রেডি করতে। আজকে যেহেতু উনি বাড়িতেই থাকবেন সেই জন্য কালকে রাতেরবেলা ময়দা মেখে রেখেছিলাম পরোটা করবো বলে, তো সেই পরোটা এবং চা দিয়েই আজকের নাস্তাটা শেষ করে ব্যাস এভাবেই আজকের সকালে সমস্ত কাজকর্ম সেরে নিলাম।